আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 2018 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসক ওএসডি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। কুয়েটে একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত, ভিসি প্রো ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিতে আন্তরিকতা নিয়ে সন্দেহ বিএনপি, ফ্যাসিস্টদের ভোটে আনার অপচেষ্টার অভিযোগ। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জন খালাস, রাজনৈতিক হয়রানির মামলা বলে বিবাদী পক্ষের আইনজীবীর দাবি। এবং করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া 321 রানের টার্গেটে ব্যাটিংয়ে পাকিস্তান, কিভি ব্যাটার লাথম ও উইল ইয়াং এর সেঞ্চুরি। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। 2018 সালের সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী আরও 33 কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। একই কারণে এর আগে 12 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। বর্তমানে এসব কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থায় যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। ভিসি, প্রো ভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোসের তথ্যে আল মুকসিদের রিপোর্ট। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে 6 দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টার মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন তারা। দাবি না মানায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা একটু বিনয়ের সুরে আমাদের সাথে যদি এই বিষয়টা হ্যান্ডেল করতো, এটা অনেক আগেই সমাধান হয়ে যেত। যেমন, বাবা, আমরা তোমাদের সব দাবি দেওয়া মেনে নিচ্ছি, আমাদেরকে একটু সময় দাও। আমরা যখন স্যারদের কাছে আমাদের দাবি উত্থাপন করছি, তখন স্যাররা আমাদের দাবি মেনে নেয়, উল্টা হচ্ছে আমাদের উপর দোষারোপ করছে। তো আমরা এখন একাডেমিক ভবন, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এবং সবগুলো ডিপার্টমেন্টে তালা দিয়ে দিয়েছি। আমরা এখন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে, আমরা বিক্ষোভ চালিয়ে যাব। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট সভার আয়োজন করে প্রশাসন। সভায় একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকাংশ দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত হয়। তবে বৈঠক শেষে সিন্ডিকেট সদস্যদের কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। সব দাবি মানা না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকা অবস্থায় আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করছি না, আর এরা এখানে থাকার যোগ্য না। সাধারণ শিক্ষার্থীরা এদেরকে অযোগ্য বলে বিবেচনা করে পরিত্যাগ করেছি। আমরা হল ছেড়ে যাচ্ছি না। কুয়েটের প্রধান ফটকের আশেপাশে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী। স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। গতরাতে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীরা কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছে। মেডিকেল সেন্টারের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। আল মুকসিদ, চ্যানেল আই। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, কুয়েটে যারা অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে তাদের জায়গা হবে না। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মাজারে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে করলেও ব্যবস্থা নেওয়া হবে। পরাগ আজিমের রিপোর্ট।
বাংলাদেশ সুফি ফোরামের আয়োজনে রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় সুফি কনফারেন্স। বিপ্লবোত্তর সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় বিষয়ে কনফারেন্সে অংশ নেন সারা দেশ থেকে আসা মাজার ভক্ত ও সুফিরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বক্তৃতায় অন্য বিষয়ের পাশাপাশি কথা বলেন মাজারে হামলা প্রসঙ্গে। যারা পীর আছেন, দরগা আছেন, দরবার আছেন, তাদের বিরুদ্ধে যাওয়াটা আমরা মনে করি যে উচিত না, এবং আমরা মনে করি যে এই সুবাদে যে মাজার ধ্বংসের ঘটনা ঘটেছে, আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনার ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। কনফারেন্সের আরেক অতিথি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তরুণদের রাজনৈতিক দলে সুফিদের অংশগ্রহণের আহ্বান জানান। কথা বলেন কুয়েটের ঘটনা নিয়েও। 6 মাসে যার সাথে আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মানুষ বা বন্ধুর হাতে গতকাল দেখলাম আমরা বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের জনজনানি। কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোন পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। বাংলাদেশে ধর্মবিদ্বেষীদের কোনো জায়গা হবে না বলেও সতর্ক করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আরেকটি স্বৈরাচার যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য সবকিছুকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। রাজধানীর বেইলি রোডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসবে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পেশি শক্তির রাজনীতি বাদ দিতে হবে। যে ছাত্র রাজনীতি দেখেছি তা আর না ফিরে আসুক। নাহিদ ইসলাম আরও বলেন, গত 15 বছরের নির্যাতন ও জুলাই অভ্যুত্থানের ক্ষত সারবে ন্যায় বিচারের মাধ্যমে। অর্থাৎ মানুষ একটা পরিবর্তন চেয়েছে বা একটা পরিবর্তন চায়। মানুষ আর আগের ব্যবস্থায়, আগের মতো যাতে না হোক বাংলাদেশ, সেটাই মানুষের কামনা। আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক, এমনভাবে রাষ্ট্র কাঠামোর এবং সমাজের বদল তৈরি করা, পরিবর্তন তৈরি করা। ফলে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একটা ভিত্তি দেওয়া, আমাদের মানুষের যে মত প্রকাশের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমাদের মিডিয়ার স্বাধীনতা, এই সব কিছুই এমন একটা সিস্টেমের ভিতরে আনা যাতে ভবিষ্যতে সেইটার, এই স্বাধীনতার যাতে বাধা দেওয়াটা এত সহজ না হয়। ফলে সেই পরিবর্তনের লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে এখন তারা ফ্যাসিস্টদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চায়। গণহত্যাকারীরা রাজনীতিতে ফিরলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। আরেকটি 111-এর চেষ্টা হলে জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল। রাহুল রায়ের রিপোর্ট। শুরু হয়েছে ঢাকা মহানগর ছাত্রদল সদস্য ফরম বিতরণ কার্যক্রম। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে এই ফরম সংগ্রহ করলেন অনেকে। পরে আলোচনায় নির্বাচন ও নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় বেশ কিছু ইস্যুতে প্রশ্নও তোলেন তিনি। আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা? স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। আরেকটি 1-11 যেন না হয় এ নিয়েও সতর্ক করেন মির্জা ফখরুল। যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11-র দিকে নজর দিচ্ছি। আমরা 1-11-র ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও শেয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11-র কথা চিন্তা করেন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ মেনে নেবে না।
বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ছাত্রদল আরো ভালো সংগঠন হয়ে উঠলে বিএনপিও শক্তিশালী হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। ঢাকায় সফররত ইটালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভিসা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। সকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে দেখা করে অন্তর্বর্তী সরকারের প্রতি ইটালি সরকারের সমর্থন জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিরক্ষা উপকরণের উৎসের বৈচিত্র্য আনতে আগ্রহী বাংলাদেশ। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকীকরণে অবদান রাখার ক্ষেত্রে ইটালির আগ্রহকে স্বাগত জানান। এ সময় তারা বৈধ অভিবাসন বাড়ানো ও অনিয়মিত অভিবাসন, মানব পাচার এবং অভিবাসী শোষণ মোকাবেলায় যৌথ উদ্যোগ নেয়ার কথা জানান। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে ম্যারাথন বৈঠককে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলেছে রাশিয়া। একে দুপক্ষের যুদ্ধ বন্ধে দীর্ঘ ও কঠিন পথের যাত্রার প্রথম ধাপ বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরিয়া প্রাসাদে দীর্ঘ 4.5 ঘণ্টার রুদ্ধদ্বার ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ দুদেশের শীর্ষ কর্মকর্তারা থাকলেও তাতে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলো। বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পূর্ণ সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করতে রাজি হয়েছে। তবে তিনি বলেন, ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ থেকে ইউক্রেনের মাটিতে শান্তিরক্ষী সেনা মেনে নেওয়া হবে না। ইউক্রেন জানিয়ে দিয়েছে তাদের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি চুক্তি মেনে নেবে না তারা। এবার জানাবো কৃষি সংবাদ। রংপুরে আগাম আলু উত্তোলনের পর বোরো আবাদে ঝুঁকেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বীজতলা নিয়ে শঙ্কা নেই। বোরো উৎপাদন অব্যাহত রাখতে কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধির দাবি জানিয়েছেন কৃষক। এবার জানাবো প্রকৃতি সংবাদ। কক্সবাজারে সুনীল অর্থনীতির উন্নয়ন ও জলবায়ুর ন্যায় বিচার শীর্ষক কর্মশালা হয়েছে। শহরের অভিজাত একটি হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা কোডেক। প্রজেক্ট ম্যানেজার সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইমরান হাসান। অনুষ্ঠানে দেশের সুনীল অর্থনীতির যে বিশাল সম্ভাবনা রয়েছে তা কাজে লাগানোর তাগিদ দেন বক্তারা। বলেন, পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবার একযোগে কাজ করা জরুরি। কর্মশালায় কোডেকের প্রোগ্রাম ম্যানেজার কাজী নাহিদ আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, অর্চনা পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবার জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদ সামনে রেখে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 শুরু করেছে ওয়ালটন। তাই ওয়ালটন পণ্য কিনে আবারও মিলেনিয়ার হওয়ার সুযোগ রয়েছে ক্রেতাদের। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতা পাবেন 10 লাখ টাকা। এছাড়াও রয়েছে লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত নানা উপহার। 20 ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। বুধবার এই ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সে সময় ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান সহ অন্যরা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন, দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বেতন স্কেল করতে যাচ্ছে সরকার। ধর্ম উপদেষ্টা জানান, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত সক্ষম মসজিদগুলোকেও পে স্কেলের আওতায় আনা যায় কিনা ভাবা হচ্ছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইমাম মুয়াজ্জিনদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেয়া হয়। চলতি অর্থ বছরে 600 জনকে প্রায় 2 কোটি টাকার ক্ষুদ্র ঋণ দেয়া হয়েছে। এছাড়াও 4620 জনকে 2 কোটি 30 লাখ টাকা আর্থিক সাহায্য দেয়া হচ্ছে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2018 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসক ওএসডি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। কুয়েটে একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত, ভিসি প্রো ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিতে আন্তরিকতা নিয়ে সন্দেহ বিএনপি, ফ্যাসিস্টদের ভোটে আনার অপচেষ্টার অভিযোগ। নাইকো দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জন খালাস, রাজনৈতিক হয়রানির মামলা বলে বিবাদী পক্ষের আইনজীবীর দাবি। এবং করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া 321 রানের টার্গেটে ব্যাটিংয়ে পাকিস্তান, কিউই ব্যাটার লাথাম ও উইল ইয়াং এর সেঞ্চুরি। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।